আজ আমি রান্না করব চুষি পিঠে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। সামনেই পৌষ সংক্রান্তি, আর পিঠে পুলি হবে না, সেটা কি করে হয়? এই পিঠেটা করার জন্য প্রথমেই একটা পাত্রে 250 ml জল নিয়ে নিয়েছি। জলটা ফুটিয়ে নেব খুব ভালো করে। জলটা ফোটানোর সময় লবণ দিয়ে দেব হাফ চামচ মতো। জলটা 5 মিনিট মতন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তা না হলে খামিরটা কিন্তু ভালো করে হবে না। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে জলের মধ্যে মিশিয়ে নেব। খামিরটা একটু ঠান্ডা হলে একটু টাইট একটা ডো তৈরি করে নেব। চালের আটা মাখতে একটু সময় লাগে, তা না হলে চুষি পিঠেটা কাটার সময় ভেঙে ভেঙে যেতে পারে। আমার বেশিরভাগ রান্না শেখাই আমার মায়ের কাছ থেকে। এই পিঠেটা যখন মা করতো তখনও মায়ের সাথে বসে বসে এই পিঠেটা আমি তৈরি করেছি। সেখান থেকে আমি শিখেছিলাম এই পিঠেটা তৈরি করা। চালের আটার খামির করার সময় যত ভালো করে মাখা যাবে চুষি পিঠেগুলো তত ভালো করে উঠবে। এই চুষি পিঠেগুলো কেটে নেওয়ার পরে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিয়ে বেশ কিছুদিন রেখে দেওয়া যায়। পরে ইচ্ছা খুশি দুধ দিয়ে রান্না করেও নেওয়া যায়। আমি আমার মাকে দেখেছিলাম এরকম পিঠে তৈরি করে রোদ্দুরে শুকিয়ে রেখে দিতে। চালের আটার খামিরটা ভালো করে মেখে নিয়ে তার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে লেচিটা আবার ভালো করে মেখে নিয়ে লেচিটাকে লম্বা লম্বা করে নেব। এরপর আটার খামিরটা বাঁ হাত দিয়ে ধরবো এবং ডান হাত দিয়ে ছোট ছোট করে কেটে নেব। নিয়ে হাত দিয়ে 3-4 বার ঘষে দিয়ে ছেড়ে দেব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কেমন করে করে নিয়েছি। চুষিগুলো কাটার সময় পাটার ওপরে চালের আটা একটু বেশি করেই নেবেন, তবে হাতটা ভালো করে সরবে। এবার একটা কড়াইতে 1.5 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মুখ ফাটানো এলাচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও একটু কম লবণ। দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ গরম ফুটন্ত দুধে খেজুরের গুড় দিলে অনেক সময় কেটে যায়। ওই জন্য দুধটা একটু ঠান্ডা হলে তবেই গুড়টা মেশাবো। আমি এখানে 200 থেকে 250 গ্রাম মতন খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে খেজুরের গুড়টা ব্যবহার করবেন। খেজুরের গুড়টা দিয়ে দুধের মধ্যে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। দুধটা ফুটে উঠলে দিয়ে দেব কেটে রাখা চুষি পিঠেগুলো। ধীরে ধীরে চুষি পিঠেগুলো দিয়ে খুব সাবধানে নেড়ে দেব, তা না হলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। চুষি পিঠেগুলো দিয়ে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। 5 মিনিট মতন লো ফ্লেমে জাল করে নিলেই তৈরি হয়ে গেল চুষি পিঠে। ব্যাস, চুষি পিঠেটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দেখা হবে আবার অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।